রাত 2টা বাজে, ছাদে বসে আছি, বাতাস কাঁপছে আর আমার চোখ ভিজে যাচ্ছে। সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু কেউ জানে না আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ি। ডায়েরির প্রথম পাতায় লেখা আমার গল্পটা কেউ জানে না। ছোটবেলায় বাবা মারা যায়, মা সেলাই করে সংসার চালাতেন। পেটের ভাত পেলে বই কিনা যেত না, বই কিনলে পেটের ভাত জুটত না। আমি শিখে গিয়েছিলাম কষ্টই আমার সঙ্গী। বন্ধুদের সাথে একদিন খেলতে গিয়েছিলাম, ওদের জুতো ছিল ব্র্যান্ডেড, আমারটা ছিল সেলাই করা পুরনো। তারা হাসছিল আমার দিকে তাকিয়ে, আমি হাসছিলাম, যেন কিছুই যায় আসে না, কিন্তু ভিতরে একটা কিছু ছিঁড়ে যাচ্ছিল। ক্লাস 9-এ পড়ি, এক মেয়ের প্রেমে পড়লাম। চুলে জুটি, চোখে গল্প। আমি তাকে বলতেও পারিনি কখনো, কিন্তু একদিন ওর সাথে হাত ধরে হেঁটে যাচ্ছিল এক বন্ধু। আমি কাঁদিনি, শুধু ডায়েরিতে লিখেছিলাম, ভালোবাসা শুধু সাহসীদের জন্য। আমি ভাঙলাম, মিশে গেলাম, কাদাই। তারপর একদিন মা বলল, তুই কাঁদিস না রে, এই কাদা থেকেই ফুল ফুটে। সেই দিন থেকে ঠিক করলাম, কারো করুণা নয়, আমি নিজের একটা পরিচয় তৈরি করব। স্কুলের স্যার বলেছিলেন, তোমার মতো গরিব ছেলে কিছুই করতে পারবে না, পরীক্ষায় পাশ করলেও চাকরি পাবে না। সেদিন আমার মুখে কোনো কথা ছিল না, কিন্তু মনের মধ্যে গেঁথে গেল একটা কথা, দেখাবো একদিন আমি হব সেই শিক্ষক যে বিশ্বাস করবে। এক সন্ধ্যায় মা চুপচাপ বসেছিল, রান্না হয়নি, চুলার পাশে একটা ফোঁটা লবণও ছিল না। আমি জিজ্ঞেস করলাম, মা খাইনি কেন? মা বলল, তুই খেয়ে নিস, আমার খিদা কম। আমি জানি মা সেদিন সারাদিন কিছু খায়নি। এই চোখের জলেই আমার আগুন হয়ে উঠল। অনেকেই ভাবে জীবনে হঠাৎ একটা টান আসবে, হিরো হবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তব সিনেমা না বন্ধু। বাস্তবে হিরো হতে গেলে রক্ত ঝরাতে হয়, ঘাম ঝরাতে হয়, চোখের জল চেপে রাখতে হয়। কলেজে উঠলাম, পড়ার খরচ, সংসারের খরচ, নিজের খরচ। টিউশনি শুরু করলাম, সারাদিন ক্লাস, সন্ধ্যায় টিউশনি, রাত জেগে পড়া। শরীর ভেঙে যেত, কিন্তু মাথা ভাঙতো না, কারণ মাথায় গেঁথেছিল এই লড়াই, থেমে গেলে আমি মরে যাব। কলেজে এক মেয়ের সাথে সম্পর্ক হলো, ওর সাথে দিন কাটতো, স্বপ্ন দেখতাম ছোট্ট একটা ঘর সংসারের। কিন্তু একদিন ও বলে দিল, তার কাছে ভবিষ্যৎ নেই। আমি বাঁচতে চাই, তুই কি বুঝিস না? আমি বুঝেছিলাম, ভালোবাসা শুধু কবিতায় সুন্দর, বাস্তবে স্ট্যাটাসই বড়। মেয়েটা চলে যাওয়ার পর আমি অন্ধ হয়ে গেছিলাম। না বন্ধু, চোখের দিক থেকে অন্ধ হয়নি, আমি অন্ধ হয়েছিলাম মনের দিক থেকে। ফেসবুক খুলতাম না, কারো মেসেজ পড়তাম না, শুধু ডায়েরির পাতায় লিখতাম, ভালোবাসার পর শূন্যতা মানে নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ করা। এক রাতে মাথার পাশে ব্লেড, ডায়েরি আর শেষ চিঠি লিখেছিলাম, আমি ক্লান্ত, জীবনের কাছে হেরে গেছি। কিন্তু ঠিক সেই সময় মা কাঁদতে কাঁদতে ঘরে ঢুকে বলল, তুই চলে গেলে আমার বাঁচার আর মানে থাকবে না। আমি সেদিন ঠিক করলাম, আর হারবো না। ভাঙ্গা স্বপ্ন, অপমান, প্রেমে ধোঁকা, সব পিছনে ফেলে উঠে দাঁড়াবো। নতুন করে পড়াশোনা শুরু করলাম, নতুন কোর্সে ভর্তি হলাম, রাত জেগে ক্লাস, পরিশ্রম। আমি জানতাম এই পৃথিবীতে একটা মানুষ আমাকে ভরসা করে, আমার মা। প্রথম বেতনের দিন ৮,৫০০ টাকা মার হাতে দিয়ে বলেছিলাম, মা এটা তোর। মা কাঁদতে কাঁদতে বলেছিল, এইটুকু টাকায় এত আনন্দ কি করে হয়? আমি বলেছিলাম, এই আনন্দ টাকার নয় মা, এই আনন্দ লড়াইয়ের, জয়ের। লোকে আমাকে ডাকতো গরিব ছেলের পরিচয়ে, এখন বলে এই ছেলেটা নিজের চেষ্টায় উঠে এসেছে। আমার পরিচয় এখন আমার পরিশ্রম, আর আমার অতীত এখন শুধুই প্রেরণা। আমার গল্পটা সবাই জানে না, কিন্তু এখন সবাই শুনছে। একদিন রাস্তায় দেখা হলো এক পুরনো বন্ধুর সাথে, যে এক সময় আমার দরিদ্র নিয়ে মজা করত। সে আজ আমাকে বলল, ভাই আমি তোর ভিডিও দেখি, তোকে নিয়ে গর্ব করি। আমি কিছু বলিনি, শুধু মনে মনে বললাম, মানুষের বদল নয়, সময়ের বদলে ইতিহাস লিখে দেয়।
আজকাল আমি রাত জাগি, ঘুম আসে না। একসময় এই রাত কাঁদিয়ে যেত। এখন প্রশ্ন করে তোর কান্না কে দেখে? আমি জবাব দেই না, কারণ কিছু কান্না শুধু নিজের কাছে স্বীকার করা যায়, অন্য কারো কাছে না। চারপাশে অনেক মানুষ, হাসি, উৎসব, কিন্তু আমার ভেতরটা শুনশান। আমি অনেক সময় আয়নায় তাকিয়ে বলি, তুই ঠিক আছিস? কিন্তু উত্তর আসে না, শুধু চোখটা ভিজে যায়। আমি এখন নিজের সাথে কথা বলি, কারণ আমি জানি কেউ আমাকে পুরোপুরি বুঝতে পারবে না। নিজের ভিতরে একটা আমি বাস করে, সে খুব চুপচাপ কিন্তু খুব শক্ত। সেই আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার একটা মেয়ের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম এবার বুঝি আসল ভালোবাসা পেয়েছি, কিন্তু সে বলল, তোমার অতীতটা খুব ভারী, আমি সামলাতে পারবো না। তাকেও ছেড়ে দিতে হয়, কষ্ট সহ্য করতে হয়। জীবন বারবার আমাকে ধাক্কা দিয়েছে, যেন দেখে নিচ্ছে এই ছেলেটা কতটা কষ্ট সহ্য করতে পারে। আমি বারবার হেসেছি, চোখ মুছেছি, কারণ আমি জানতাম ধৈর্যই আমার সবচেয়ে বড় অস্ত্র। চাকরি পেলাম, ছোট ফ্ল্যাট নিলাম, একটা মোবাইল কিনলাম। কেউ বুঝলো না এই ছোট ছোট জিনিসগুলো আমার জন্য রাজপ্রাসাদের মতো দামি, কারণ এগুলো আমি নিজে অর্জন করেছি। একদিন মা বলল, তুই এখন ভালো আছিস, আমার আর কিছুই চাই না। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম হাসছে, কিন্তু চোখে জল। মায়ের চোখের সেই জলই আমার জীবনের সবচেয়ে দামি পুরস্কার। সেই পুরনো ডায়েরিটা আবার খুললাম, পাতা পড়া কান্না, স্বপ্ন ভাঙা শব্দ, না বলা অনুভব। আজ সেই ডায়েরিতে লিখলাম, আমি হেরে যাইনি, আমি বদলে গেছি। যারা একসময় বলতো ও কিছুই করতে পারবে না, তারাই এখন বলে ওর গল্পটা অনুপ্রেরণা। সমাজের চোখে বদল আনতে হয় না, নিজের ভিতর বদল আনলেই হয়। একসময় যে মেয়েটা স্ট্যাটাস খুঁজে আমাকে ছেড়ে গিয়েছিল, সেও এখন আমার ভিডিও শেয়ার করে। আমি কিছু বলি না, শুধু মনে মনে বলি, আজ আমি স্ট্যাটাসে না, আমি মানুষ হয়ে উঠেছি। আমি এখনো ভালোবাসা বিশ্বাস করি, কিন্তু কাউকে সহজে বিশ্বাস করি না। কারণ যারা চোখে চোখ রেখে ভালোবাসি বলেছিল, তারাই আমার পিঠে ছুরি বসিয়েছিল। আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাকে কষ্ট দিয়েছে, কারণ তারাই আমাকে শক্ত করেছে। আমি কৃতজ্ঞ আমার গরিব জীবনের কাছে, কারণ সেটাই আমাকে সোনার মতো তৈরি করেছে। যখন আমি কষ্টে ছিলাম, তখন কেউ পাশে ছিল না। ছিল না বন্ধু, আত্মীয়, না ভালোবাসা। এখন সবার মুখে হাসি, কারণ আমি কিছুটা উঠেছি। কিন্তু আমি ভুলিনি কে পাশে ছিল, কে ছিল না। এখন লোকেরা বলে তোর গল্পটা শুনে কাঁদলাম। কেউ কেউ শেয়ার করে, কেউ কেউ আবার উৎসাহ দেয়। কিন্তু কেউ জানে না এই গল্পটা এক রাতের না, এটা এক জীবনের। সফলতা মানে দামি গাড়ি না, বিদেশ ভ্রমণ না। সফলতা মানে নিজের চোখে নিজের প্রতি সম্মান। আমি আজ নিজেকে নিয়ে গর্ব করি, কারণ আমি নিজেই আমার গল্প লিখেছি। কেউ যদি ভাবে ভাঙ্গা মানুষরা শুধু কান্না বোঝে, তাহলে ভুল ভাবছে। ভাঙ্গা মন থেকেই আলো জ্বলে, আর সেই আলোয় অনেকের পথ দেখায়। আমি দরিদ্রর শিকার, প্রেমে ব্যর্থ, জীবনে ধাক্কা খাওয়া এক যুবক। কিন্তু আমি ভিকটিম না, আমি একজন বেঁচে থাকা মানুষের গল্প। এই গল্পটা আমার শেষ না, আমি এখনো লিখছি, এখনো হাঁটছি। আরো গল্প হবে, আরো কান্না, কিন্তু এখন আমি জানি আমি কখনো আর ভেঙে পড়বো না। কেউ ভাবে আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটর, কেউ ভাবে ইমোশনাল বক্তা। আমি আসলে একটা গল্প, যেটা সৃষ্টি হয়েছে হাজারটা অস্ত্র, শতটা হারানো, আর একটা মায়ের দোয়া দিয়ে। আগে আমি ভেঙে পড়তাম, এখন চুপ করে থাকি, উঠে দাঁড়াই, এগিয়ে যাই। কারণ আমি শিখে গেছি, কাঁদলে কেউ পাশে আসে না, সফল হলে সবাই পাশে দাঁড়ায়। অনেকেই বলে তুই বদলে গেছিস। না, আমি বদলাইনি, আমি বুঝে গেছি কে আপন, কে অভিনয় করে। আগে কান্না করে বলতাম কষ্ট পাচ্ছি, এখন আর কিছু বলি না।
কারণ আমি বুঝে গেছি কিছু ব্যথা শুধু নীরবতা বুঝে। আমার অনেক কথা বলা হয়নি, অনেক অনুভূতি আটকে গেছে গলায়, কিন্তু তাতেই আমি মানুষ হয়েছি, কারণ না বলা কথাগুলোই আমাকে ভিতর থেকে শক্ত করেছে। জীবন আমায় থামাতে চেয়েছে, কিন্তু আমি থামিনি। আমি পড়েছি, উঠে দাঁড়িয়েছি, কারণ আমি বিশ্বাস করি হেরে যাওয়া মানে শেষ না, হেরে যাওয়া মানে শিক্ষা। আগে রাগ উঠলেই চিৎকার করতাম, এখন মুচকি হেসে বলি সময়ই উত্তর দিয়ে দিবে। কারণ আমি এখন বুঝি প্রতিশোধ নয়, উন্নতি সবচেয়ে বড় জবাব। আমি প্রেম হারিয়েছি, মানুষ হারিয়েছি, কিন্তু পেয়েছি একটা শক্ত আত্মা, একটা সাহসী মন। সবকিছু ফিরে পাওয়া যায় না, কিন্তু নিজেকে ফিরে পাওয়া যায়। যাদের কাছে একসময় আমি ভিক্ষুকের মতো স্বপ্নবাদ ছিলাম, আজ তারাই বলে, ভাই কবে একসাথে দেখা হবে। আমি শুধু হাসি, কারণ সময় সব বদলে দেয়, শুধু স্মৃতি ঠিক থাকে। আমি এখন আর কথায় কিছু প্রমাণ করি না, আমি কাজ করি, কষ্ট করি, তারপর চুপচাপ জিতে যাই। জীবনের সবচেয়ে বড় শিক্ষা, সবাই তোমার মতো ভাবে না, এবং তাতেই সবচেয়ে বড় কষ্ট লুকিয়ে থাকে। মা এখন আর কাজে যায় না। আমি বলেছি, মা এখন তুই শুধু আমার জন্য দোয়া কর। মা বলেছিল, তুই ছাড়া আমার আর কিছুই চাই না। এই এক বাক্যে আমি কোটি টাকার সুখ পেয়ে গেছি। এক সময় আমি ছেঁড়া জামা পরে ক্লাসে যেতাম, পিছনে সবাই হাসতো। আজ আমি ভিডিও করি, আর তারাই আমাকে ট্যাগ দেয়। জীবন শেখায় কাউকে কখনো ছোট ভাবিস না। আজ ভিডিওর শেষ অংশে বললাম, তুই জিতে গেছিস রে, তুই হারলেও আবার উঠে দাঁড়াস। তুই নিজের জন্যই অনুপ্রেরণা। কেউ বলে স্ট্র্যাটেজি, কেউ বলে মোটিভেশন, কিন্তু আমি বলি এটা আমার জীবন, এর নাম অস্তিত্ব। এই গল্পের শেষ নেই বন্ধু, কারণ আমি এখনো হাঁটছি, এখনো শিখছি, এখনো কাঁদি। তবে এখন আমি জানি আমার গল্পটা কেউ জানে না। সবশেষে বলি, তোরও যদি এরকম গল্প থাকে, তাহলে ভয় পাস না। তুই একা না, আমরা অনেকেই একই রাস্তায় হাঁটছি, শুধু একে অপরকে জানি না।